হাই গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও অনেক ভালো আছি। তো এটা অনেক দিন আগের ভিডিও। এই বছর যে ভাইফোঁটা হয়েছিল, তো আমি কিছু প্রবলেমের কারণে এডিট করা হয়ে ওঠেনি আমার। আমার ভাই অনেক বছর পর, প্রায় 4-5 বছর পর এই বছর বাড়িতে আছে। আর সঙ্গে জেঠুর বাড়ি সব দাদাদের তো ফোঁটা দিই। এই সকাল 9টা মতো বেজে গেছে, আমাদের এই ফোঁটা দেওয়া এক তরফ হয়ে গেছে। দাদার মেয়েরা আমার বোনের ছেলেকে দিয়ে দিয়েছে, তারপরে আমরা 2 বোন মিলে দাদাদের এবং আমার ভাইকে ফোঁটা দিয়ে দিলাম। সকাল থেকে ফোঁটা দেওয়া চলছে। এই যে বোন এখন সব দাদা ভাই সবাইকে দিয়ে দিচ্ছে, তারপরে আমি দেব। কারণ এই বছর আমাদের অনেক আনন্দ হয়েছিল, সারাদিন ফোঁটা দেওয়ার কাজ চলছিল। আর অন্য বছর আমাদের মন ঠিকঠাক মতো ভালো থাকে না। দাদাদিকে যদিও ফোঁটা দিই, ভাই বাড়িতে থাকে না সব বছর বলতে চাকরি জীবনে 2 বছর 2বার মতন ফোঁটা দিতে পেরেছি। মন প্রচুর খারাপ থাকে, আমার বোনের বাড়িও যেতে পারে না। আর এই বছর বোন আমাদের বাড়িতে ছিল, তাই বললাম ভাই আর ওই যাবে না তোর বাড়ি, এখানেই দিয়ে দে। তাই তো এখানে দিয়ে দিচ্ছে, দাদাদেরকেও ফোঁটা দিয়ে দিচ্ছে। যখন আমি দেবো তারাও দিয়ে দিল। ওই হচ্ছেন আমার বড়দা, জেঠুর বাড়ির বড়দা। আর আমার ভাই ওইদিকে আর 2 দাদা আছে, আরও একজন দাদা এখনও বাকি আছে। ও সারাদিন ফোঁটা দেওয়ার কাজ চলছে, সকাল থেকে চলছে এখন ফোঁটা দেওয়া। বোনের দেওয়া শেষ হয়ে গেলে তারপরে আমি দেব। আর এদিকে মেজদা বসেছে। যে পায়ে একটু প্রবলেম ছিল, তাই একটু পাটা সোজা করে বসেছেন। প্রবলেম হয়েছে একটু আর কি। ফোঁটা দেওয়ার দিন ওদের এখনও খাওয়া দাওয়া হয়নি, ও না খেয়ে দেওয়ার চেষ্টা করি। কাদের কীরকম নিয়ম আছে জানি না। আমাদের এদিকে প্রায় সবার বাড়িতে বা সবাই না খেয়ে ফোঁটা দেয় যতটা সম্ভব হয়। যখন বেশি সময় পেরিয়ে যায় তখন আলাদা কথা, কিন্তু সকালে সকাল দিলে না খেয়েই দেওয়া হয়। তো ওই যে বোন এখন তাদেরকে দিয়ে দিল, তাদের প্রাপ্য যেটুকু যার যে যখন যতটা পারি ততটা দেওয়া নেওয়া হয়। যে দেওয়া নেওয়া হয়ে গেল। আর এখন তারপরে আমি একটু ফোঁটা দিয়ে দেবো। সবাইকে আমি বলছি আগে জামাটা পরে নাও, তারপরে ফোঁটা দেওয়া হবে। কারণ নতুন পোশাকে ফোঁটা দিলে ভালো লাগে। আর মাপের ব্যাপার আছে, মাপটা হবে কি না, তখন আবার পরাতে খুলে দিলে মাপটা করে নিলে পরে চেঞ্জ করা যাবে না। তাই বললাম দেখে নাও, মাপটা করে নাও। তো সবার ঠিকঠাক মতন হয়ে গেছে। আর আমার ভাই ওইদিকে বসেছে, ওই পাঞ্জাবি পরেছে, ও আর জামা পরেনি। পাঞ্জাবি যখন পরেছে আর চেঞ্জ করেনি, দাদারা সবাই চেঞ্জ করে নিয়েছে। ফোঁটা দেওয়ার তারপরে মামার বাড়িও সন্ধ্যাবেলায় গেছিলাম, সেখানেও ভাইরা বোনেরা ফোঁটা দিয়েছিল, আমরা দিইনি যদিও। তো যাই হোক গাইস, তোমাদের ভিডিওটা কেমন লাগছে আমি জানি না। অনেক লেট করে দেওয়া হলো, ভিডিওটা ছাড়তে হলো, কারণ কিছু সমস্যার কারণে আমার এডিট করা হয়ে ওঠেনি। তো আমাদের তিন ভাই বোন এবছর প্রচুর আনন্দ করেছি, কারণ সব বছর আমরা এই আনন্দটা পেতে পাইনিও, কারণ ভাই বাড়িতে থাকে না। যাদের ভাই বাড়িতে থাকে না তারাই বোঝে একমাত্র। যে যখন আসি অনেক আনন্দ হয়, আর যখন চলে যায় ঘরটা খালি খালি হয়ে যায়। আবার 6-5 মাস ওয়েট করতে হয় আমাদেরকে। তো যাই হোক, আমার প্রায় ফোঁটা দেওয়ার কাজ শেষ হয়ে আসছে। এখন একটু হালকা টিফিনের ব্যবস্থা করেছি, ওনারা খাওয়া দাওয়া করবেন। যেহেতু 10টা মতন বেজে 10:30 বেজে গেছে, সকাল থেকে ফোঁটার কাজ চলছে, টিফিন খাওয়ানো হবে। তারপরে আমরা নিজেরা খাওয়া দাওয়া করবো, রান্না করতে হবে, সব কিছু তো আমার 2 বোনকেই করতে হবে। তো ওই যে ফোঁটা দেওয়া প্রায় হয়ে গেল। আর দাদারা যে যার কুটুম বাড়ি যাবে, যেখানে যাবে, অন্য জায়গায় কেউ যাবে, বৌদিরা যাবে, তাই সকাল সকাল দিয়ে দিলে ভালো হয়। আমাদের দেওয়া কমপ্লিট হয়ে এসছে। তো গাইস, ভিডিওটা কেমন লাগলো জানি না, ওই লেটে দেওয়া হলো। তোমরা যদি ভালো লাগে তো কমেন্ট করে জানাবে। আর যারা ইউটিউব থেকে দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ফেসবুক থেকে দেখলেও
সবাই সাপোর্ট করো, আমি তো তোমাদেরকে সাপোর্ট করে আসবো। আজকের মতন ভিডিওটা এখানে শেষ করব। সবাই সুস্থতা কামনা করো। আর যাদের ভাই আছে তাদের জীবন মতন সুখী নেই, তারা জানে যে ভাই থাকা, আর যাদের নেই তারাই বোঝে কী কষ্ট। আমাদের যে বছর থাকে না তারাই আমরা সে বছর বুঝতে পারি। আর এদিকে সন্ধ্যাবেলা আমার দাদা মাসির ছেলেকে আমি ফোঁটা দিয়ে দিচ্ছি। তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো